ওয়াজে না আসলে কোনো সমস্যা নাই, ঘরে বসে কোরআন পড়েন, ছড়িয়ে দেন সমাজের ভিতরে, দাঁড়িয়ে যান সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে। আল্লাহকে খুশি করে আল্লাহর জান্নাতটা কিনে নেন। কথা বলেন ঠিক না বাটে? কোথায় সে মুসলমান? নাই। অতএব আজকে এই সিরাতে মুস্তাকিম পরিষদের আয়োজনে হেদায়েতের জন্য এখানে আমরা আসছি, এখান থেকে যেন হেদায়েত নিয়ে আমরা যেতে পারি। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি আমাদেরকে মাফ করে না দেয়, এই জীবনের 4 পয়সার দাম নাই। কথা বলেন ঠিক না বা ঠিক? ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন উলাইকা মাআওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার তো বলছেন। আল্লাহ কি বলছে এই আয়াতে? নিঃসন্দেহে যারা আল্লাহর সাথে দেখা হবে এই চিন্তা যাদের অন্তরের ভিতরে নাই, দুনিয়া পেয়ে যারা খুশি হয়ে গেছে, পরিতৃপ্তির ঢেকুর তুলছে। আমার 3টে ছেলে বিদেশে আছে, বড় একটা বাড়ি করেছি বগুড়া শহরে। গোবিন্দগঞ্জের যে বড় ব্যবসা ওটা আমার। বাড়িটা যে বানিয়েছে চায়না টাইলস দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করে। দুনিয়া পেয়ে যারা এত খুশি হয়ে গেছ, পরিতৃপ্তির ঢেউ যারা তুলছ, যারা ভালো চাকরি চাই, বাড়ি চাই, গাড়ি চাই, চাইতে চাইতে দুনিয়ার জীবনটা পাওয়ার জন্য কানাই কানাই পূর্ণ হয়ে গেছে। আমি কোরআনে যা নাজিল করেছি এগুলি নিয়ে যারা উদাসীন, গায়ে লাগাও নাই, আমার আল্লাহ বলেন এদের জন্যই জাহান্নাম। জীবনভর এরা শুধু জাহান্নাম তালাশ করেছে। ঠিক কিনা? ভাবেন তো, দেখা হবে কার সাথে? নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথেই সে রব, কিয়ামতের ময়দানে রব আল্লাহ পাকের কাছে নবী আবিল করবেন, আল্লাহ আপনি নেমে আসেন। আমি সেই আলোচনায় যাওয়ার আগে আপনাকে রিকোয়েস্ট করব, আপনি আওয়ামী লীগ হন, বিএমপি হন, জাতীয় পার্টি হন, জাসদ হন, বাসদ হন, জামাতে ইসলাম হন, আপনার 3.5 হাত কবরের গ্যারান্টি নিয়ে, জান্নাতের গ্যারান্টি নিয়ে আপনি আন্দোলন করেন, রাজনীতি করেন, আল্লাহরে ফাঁকি দিয়ে কেউ কোনোদিন সফল হতে পারে না। ঠিক কিনা?